এই যে হচ্ছে আমার ঠাকুর মন্দির। এই ঠাকুর মন্দিরটা আমার মেয়ে আমাকে গিফট করেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এই যে দেখো, এখানে আমি সমস্ত ঠাকুরকে সাজিয়েছি। কেমন হয়েছে সাজানো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, আমি অলি, লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার ঠাকুর মন্দির দেখলেন, আমার মেয়ে আমাকে গিফট করেছে। তো কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এই যে দেখো, আমি পুজো করে নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না। এই হচ্ছে আমার ঠাকুর মন্দির। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল ঠাকুর মন্দির, সুন্দর একটা বেশ ঠাকুর মন্দির হবে, আমি সেখানে বসে পুজো করব। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা অনেকেই জানো যে আমি নিচে বসে পুজো করতে পারি না, আমার কোমরে স্লিপ ডিস্ক আছে, তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হয়। সেই কারণেই আমার মেয়ে আমাকে এই ধরনের ঠাকুর মন্দির কিনে দিয়েছে। তো আমি এখানে দাঁড়িয়েও করতে পারি, একটা টুলের ওপর বসেও আমি পুজো করতে পারি। এই যে দেখুন, আমি পুজো করে নিচ্ছি, ধূপ দেখাচ্ছি, আরতি করছি মোমবাতি দিয়ে। এরপরে আমি রান্নাঘরে চলে এলাম, তো একটা রেসিপি শেয়ার করার জন্য। তো এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি আজকে কি রেসিপি বানাচ্ছি। তো আমার আজকের রেসিপি হলো ছানার ডালনা। এটি সম্পূর্ণই নিরামিষ আর এটি বানানো ভীষণই সহজ, দারুণ সুস্বাদু এই রেসিপি কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিন কিংবা উপোসের দিনে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। আর রুটি, লুচি, পরোটা, নান সবের সঙ্গেই কিন্তু এই রেসিপি ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো আজকের এই রেসিপিটা আমি বানাবো সাদা তেলে। তো কড়াই গরম হয়ে গেছে আমার, তো সাদা তেলও আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন। তো তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। তো দিয়ে দিলাম একটা জয়িত্রীর পাপড়ি, দারচিনি, এলাচ, লবঙ্গ, সমস্ত কিছু আমি ফোড়নে দিয়ে দিলাম। তো একটু ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নেব। তো বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম
তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ওটাকেও 10 সেকেন্ড মতন আমি একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে আলু কেটে নিয়েছি, আলুটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে আমি ফ্রাই করে নেব মিনিট 4-5 সময় ধরে। তো এতে আমি পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম। নুনটা দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আলুটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ 1 টিস্পুন মতন, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে অ্যাড করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ সময় এটাকে ফ্রাই করে নিচ্ছি। 2 কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। অল্প খানিকটা গরম জল অ্যাড করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা খুলে দিলাম। এরপরে আমি 1 টিস্পুন আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। খুব বেশি মশলার কিন্তু এই রেসিপিতে প্রয়োজন হয় না, এটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা যদি এইভাবে কখনো না বানিয়ে থাকেন তো একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। 1/2 টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 3-4 সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না মশলাটা খুব ভালোভাবে কষা হচ্ছে। তো মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আমি একটা ক্যাপসিকাম এর অর্ধেক কেটে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা দিলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয়। এরপরে একটু চিলি সস অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 1 ছিপি মতন সয়া সস। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। সমস্ত মশলা আলুর সাথে কষানো হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে ছানা করে রেখেছি, ছানাটাকে আমি ভালো করে ধুইয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই আলু মশলা সব কষানো হয়ে গেছে, তারপরে ছানাটা ওর মধ্যে অ্যাড করে আবারও কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে আমি আবারও খানিকটা গরম জল অ্যাড করে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, আলুটা আমার সেদ্ধ করা নেই, সেই কারণে আলুটা যাতে সুসেদ্ধ হয় সেই কারণেই আমি সেই পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। আমি গরম জল দিয়েছি, আপনারাও অতি অবশ্যই গরম জলটাই দেবেন। গরম জলটা দিলে কিন্তু যে কোনো রেসিপির টেস্ট ভীষণই ভালো হয়। আর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে চিনিটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। আর যেহেতু এটা ছানার ডাল না, এটা একটু বেশ মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো হয়। তো আমি ঝালটাও দিই, ঝাল মিষ্টি পরিমাণটা সম পরিমাণ হয় সেই রকমই দিই, তাহলেই কিন্তু আমার বেশি ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল মিষ্টিটা দেবেন। আর
আলু কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার ছানার ডালনা কিন্তু অলমোস্ট ডান। এবার একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। তো আমার আজকের এই ছানার ডালনার রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার ছানার ডালনার ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে যান। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।